আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রি প্ল্যান্ট বিডিতে আপনাদেরকে স্বাগতম। এটা আমার ছাদ বাগানের মিষ্টি আঙ্গুরের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালে কি পরিমাণে আঙ্গুরের ফুল আসছে। এখন এই সময় কি ধরনের পরিচর্যা করলে এই ফুল থেকে ম্যাক্সিমাম পরিমাণ ফল পেতে পারি সেই বিষয়ে আজ আলোচনা করব। এই ভিডিওতে আমি আলোচনা করব আঙ্গুর গাছের ফুল থেকে ফল পাকা পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা। আশা করি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনিও সঠিকভাবে আপনার আঙ্গুর গাছের ফুল থেকে ফল আসা পর্যন্ত পরিচর্যা শিখতে পারবেন। আমি যেভাবে আঙ্গুর গাছের পরিচর্যা করে থাকি সে ব্যাপারে আজ আমি আপনাদেরকে বলবো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছ প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করে দেওয়ার পর আঙ্গুর গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এরপর গাছের গোড়াতে গাছের খাবার হিসেবে হাড় গুঁড়া, শিংকুচি, পটাশ এবং ম্যাগনেসিয়াম সার দিয়ে দিতে হবে। এই সারগুলি আপনার গাছের ফুল আসতে সহযোগিতা করবে এবং ফুল ঝরা থেকে রক্ষা করবে। ফুলের গুণগত মান ভালো থাকবে, ফল সুন্দর হবে, গাছের খাদ্যর ঘাটতি পড়বে না। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আপনার গাছে নতুন পাতা গজাবে, ঠিক এমন হয়ে বের হবে। তখন দেখতে পারবেন যে প্রতিটা ডগাতে ডগাতে ঠিক এই রকম আঙ্গুরের ফুল চলে আসছে। তখন আপনারা একটা কীটনাশক স্প্রে করে দিবেন। ফুল আসা থেকে ফুল ফোটার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন, কারণ এই সময় নানান ধরনের পোকামাকড় আপনাদের গাছের ফুলগুলো নষ্ট করে দিতে পারে। সেজন্য আপনারা ফুল ফোটার পূর্ব মুহূর্ত পর্যন্ত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। তারপর যখন আপনার গাছে এমনভাবে ফুলগুলো ফুটে যাবে তখন আপনাকে কোনো প্রকার স্প্রে করা যাবে না। এই সময়টাতে আপনি যদি কীটনাশক স্প্রে করেন তাহলে আপনার গাছে উপকারী মাছি আসবে না। যখন ওই মাছিগুলো আপনার গাছে আসবে না তখন আপনার পরাগায়ন সঠিকভাবে হবে না। এতে আপনার আঙ্গুরের ফলন কমে আসবে। ভিডিওতে আমি চেষ্টা করেছি ওই মাছিগুলোকে আপনাদের দেখানোর জন্য, কিন্তু মাছিগুলোর সাইজ অনেক ছোট হওয়ার কারণে ক্যামেরার সামনে এদেরকে দেখানো খুব কঠিন হয়ে গেছে। অনেক সময় আমি যাচ্ছি ছবি তোলার জন্য, কিন্তু ওই মাছিগুলো আমাকে দেখে সরে যাচ্ছে। তারপরেও আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে ওই উপকারী মাছিদেরকে দেখতে পাবেন, যে মাছিগুলো আপনার গাছের পরাগায়ন করতে সহযোগিতা করে। এই সময়টাতে আপনার গাছের গোড়াতে যেন পানির কোনো ঘাটতি না পড়ে। আপনারা প্রয়োজনে দিনে 2-1 বার করে পানি দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছের গোড়া শুকিয়ে যেন না যায়। এর সঙ্গে সঙ্গে আপনারা তরল সার হিসেবে সরিষার খোল ভেজানো পানি ব্যবহার করতে পারেন। ছাদ বাগানের গাছগুলির জন্য পানি ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে গাছের ফুল ঝরে যাবে এবং ফলও নষ্ট হয়ে যাবে। এজন্য গাছের গোড়ার দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়াতে পানির পরিমাণ বেশিও না থাকে এবং শুকিয়েও না যায়। শুকিয়ে গেলে পুরা গাছ নেতিয়ে পড়বে, ফলে আপনার ফলগুলিও নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই নিয়মিতভাবে 2 থেকে 3 বার আপনার গাছে পানি দিতে হবে। ছাদে যদি রোদ্রের পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে এভাবেই পানি দিয়ে যেতে হবে, কারণ এই গাছ প্রচুর পরিমাণে পানি শোষণ করে। যখন আঙ্গুরগুলি বড় হয়ে যায় তখন আরও বেশি পরিমাণে পানি লাগে আঙ্গুর গাছটিতে। আপনারা এখন যদি লক্ষ্য করেন ফুলগুলোর দিকে, দেখবেন কিছু ফুল থেকে ছোট ছোট আঙ্গুর ধরেছে। এভাবে আস্তে আস্তে 10 থেকে 15 দিনের মধ্যে সম্পূর্ণ আঙ্গুরের ফুল ফোটা শেষ হয়ে যাবে। যখন আপনার গাছের আঙ্গুরগুলো ঠিক এই পরিমাণের বড় হয়ে যাবে তখন আপনারা গাছে
একটি ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। ছত্রাকনাশক হিসেবে ম্যানসার ইউজ করতে পারেন, কারণ এটি একটি বেশ ভালো মানের ছত্রাকনাশক। তারপরে কয়েকদিন পর আপনারা গাছে মাকড়নাশক স্প্রে করে দিবেন। মাকড়নাশকটা আপনার 2 থেকে 3 দিন অন্তর অন্তর একবার স্প্রে করবেন, কারণ এই ছোট সাইজের আঙ্গুরগুলোতে মাকড়ের আক্রমণটা বেশি হয়। যখন মাকড় ধরবে তখন আপনার আঙ্গুরের কালো কালো দাগ আসবে, আঙ্গুর দেখতে সুন্দর হবে না। এই জন্য আপনাকে এই সময় 2-3 দিন বা 4 দিন পর পর একবার করে মাকড়নাশক স্প্রে করতে হবে এবং মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করবেন। চেষ্টা করবেন মাঝে মধ্যে আপনার ছত্রাকনাশকও স্প্রে করার। সম্পূর্ণ গাছে যদি সম্ভব না হয় মাকড়নাশক স্প্রে করার, তাহলে অন্তত শুধু আঙ্গুর ফলগুলোতে মাকড়নাশক স্প্রে করবেন, যেন পুরা থোকাগুলা খুব সুন্দরভাবে স্প্রে করা হয়। আপনারা চেষ্টা করবেন মাকড়নাশক স্প্রে করার জন্য বিকালের দিকটা সময় করে নিতে, কারণ সন্ধ্যার পরে এই ধরনের মাকড়ের আক্রমণটা বেড়ে যায়। এজন্য বিকালের দিকে স্প্রে করলে আপনারা উপকারটা বেশি পাবেন। সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে গাছে স্প্রে করলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যেন সূর্য ডোবার পরে আপনি স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনার বিকেলটায় বেছে নেওয়াটাই উত্তম, কারণ বেশিরভাগ পোকামাকড়ের সন্ধ্যার পর থেকে বা বিকালের দিক থেকে আপনার গাছে আক্রমণ করে থাকে। ফলের সাইজ যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন আপনাকে গাছের এক্সট্রা খাবার দিতে হবে। এই সময় আপনারা খোল ভেজানো পানি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন গাছের গোড়ায় দিবেন। দেখবেন, খেয়াল করবেন যেন খোল ভেজানো পানিগুলো পাতলা করে দিতে পারেন, কারণ পাতলা করে দিলে আপনার গাছ দ্রুত এই সারগুলো শোষণ করতে পারবে। এর পাশাপাশি পটাশ, ম্যাগনেসিয়াম, হাড় গুঁড়া এবং শিংকুচি দিতে হবে। ফল দ্রুত বড় করতে গেলে আপনাকে অবশ্যই গাছে খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। কোনো অবস্থাতেই গাছের গোড়া শুকানো যাবে না। গাছের গোড়া শুকিয়ে গেলে আপনার আঙ্গুর নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আঙ্গুর শুকিয়ে যাবে, আপনি ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য গাছের গোড়া অবশ্যই আপনার ভেজা রাখতে হবে। আঙ্গুর গাছের মাটি তৈরি করেছিলাম 60% বাগানের মাটি, 25% জৈব সার এবং 15% শিংকুচি, হাড়গুঁড়া, পুরাতন ইটের খোয়া এবং বালি মিশ্রিত করে। এভাবে আমি আমার ছাদ বাগানের প্রতিটা গাছের মাটি তৈরি করে থাকি। আঙ্গুর গাছ লতা জাতীয় গাছ। এই গাছ বর্ষার মৌসুমের শুরুতে লাগালে এবং শীতের মৌসুমের শেষে প্রুনিং করে দিলে দ্রুত ফল চলে আসে, যদি জাতটি ভালো হয়। আমি এর আগে একটি আঙ্গুর গাছ লাগিয়েছিলাম। 3 বছর পরিচর্যা করার পরও সেই গাছে আমি কোনো ফল ধরাতে পারিনি। শুধু আমার সময়টা নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনারা অবশ্যই গাছ কেনার আগে গাছের জাতটা শিওর হয়ে নেবেন, কারণ একটি গাছ যখন আপনি 2-3 বছর লালন পালন করে বড় করবেন অথচ ফল ধরবে না, তখন আপনার নিজের কাছেই খারাপ মনে হবে, আপনি হতাশ হয়ে পড়বেন, গাছ লাগানোর উপরে আপনার আগ্রহটা কমে যাবে। এই জন্য গাছ লাগানোর পূর্বে অবশ্যই আপনি গাছের জাতটা ভালো কিনা এটা যাচাই বাছাই করে লাগাবেন, তাহলে আপনার এই সমস্যার সম্মুখীন হবেন না। আপনার গাছের ফলের সাইজ যখন এই সাইজ হয়ে যাবে তখন আপনি গাছে একবার কীটনাশক স্প্রে করবেন, 3-4 দিন পরে একবার মাকড়নাশক স্প্রে করবেন, এরপরে ছত্রাকনাশক স্প্রে করবেন। আঙ্গুর গাছের পাতার একটা প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে সানবার্ন। এটা অনেক সময় আপনার গাছে ঠিকমতো পানি না দিলেও হতে পারে এবং পটাশের ঘাটতির কারণেও এটা হতে পারে। যদি পানি সরবরাহ ঠিক থাকে তাহলে আশা করছি এই ধরনের সমস্যা হবে না। আর সূর্যের আলোর তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। এ নিয়ে চিন্তার কোনো তেমন কারণ নেই, তবে চেষ্টা করবেন যেন গাছে ঠিকমতো আপনি পানি দিতে পারেন। এরপর আপনারা আঙ্গুরগুলোকে সুন্দর করে এভাবে ব্যাগিং করে দিবেন, কারণ ব্যাগিং না করলে আপনার আঙ্গুর কালার সুন্দর হবে না এবং আঙ্গুরের সাইজ বড় হবে না।
বুলবুলি পাখি আঙ্গুর ফল খেতে খুব পছন্দ করে। পাখির হাত থেকে রক্ষা করতে হলেও আপনাকে ব্যাগিং করতে হবে, যদি পাখির পরিমাণ আপনার ওইখানে বেশি থাকে। যখন আপনি ফলগুলো ব্যাগিং করে দিবেন, তখন দেখবেন আপনার ফলগুলোও আমার এই ফলের মতো সুন্দর এবং বড় হয়েছে। যখন ফলগুলো পরিপক্ক হয়, তখন এই ফলগুলো নরম হয়ে যায়। নরম হওয়ার পর এই ফলগুলো আপনি খেতে পারবেন। কাঁচা অবস্থায় কোনো ফলই খেতে সুস্বাদু নয়। কাঁচা অবস্থাতে আপনার টক লাগবেই। যখন নরম হয়ে যাবে, পেকে যাবে, তখন এই ফলগুলো মিষ্টি লাগবে। আঙ্গুরের ফুল ধরা থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 90 দিন সময় লেগে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান।